अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে এইখানে সেই মহান ব্যক্তি জ্যোতি। আমার উপর দয়া দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমরা গরিব হতে পারি কিন্তু কারোর দয়ায় চলি না। তুমি আমাদের কি মনে করেছো? তোমার যখন যা মনে হবে তাই করবে আর আমরা সব মুখ বুজে সহ্য করব? প্রথমে তো তুমি আমাদের কাজটা কেড়ে নিলে, আর এখন স্কুলে ফিস দিয়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছো যে তুমি মহান। ব্যাস, তোর কোনো অধিকার নেই এই বাড়ির মধ্যে ঢুকে এসে চিৎকার করার। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর তোর স্কুলের মাইনেও কেউ দেয়নি। আমারও এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, আর না তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আছে। কিন্তু এখানে এমন কেউ আছে যে আসলে ভালো মানুষের আড়ালে আখেরে সবার ক্ষতিটাই করছে। ব্রজকে তুমি পাওনি বলে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ছোট করছো তুমি। হয়তো এতেও তোমার কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আর তোমার কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেব না। না খেয়ে মরবো, পড়াশোনা ছেড়ে দেব, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নেব না। এই নাও তোমার ফিজের সব টাকা। এরপর থেকে আমার জীবনে আর হস্তক্ষেপ করবে না, সেটাই তোমার জন্য ভালো হবে। তুই বেরিয়ে যা বাড়ি থেকে, আমি বলছি বেরিয়ে যা বাড়ি থেকে। ভুল করেও এই বাড়িতে ঢুকবি না, না হলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বেরিয়ে যা বাড়ি থেকে। ও এসে কি সব বলছিল মা? তুই কি সত্যি সত্যি ওর ফিজের টাকা জমা দিয়েছিস? বাবা, ওর এটা লাস্ট ইয়ার ছিল। ও যদি এক্সাম না দেয় তাহলে 2 বছর নষ্ট হয়ে যাবে ওর। সেই জন্য তুই আমার কথাটাও শুনলি না জ্যোতি? তোকে আমি কত বিশ্বাস করতাম জ্যোতি, আজ তুই আমায় হতাশ করেছিস, আমার মাথা হেট করে দিয়েছিস তুই। অনেকদিন বাঁচবে তুমি। কি হয়েছে? কল্পনা, কিন্তু জ্যোতি কি হয়েছে কিছু তো বলো। সুষমা এসেছিল বাড়িতে, কে জানে কি কি বলে গেল আমাকে। অ্যাকচুয়ালি বাবা আমাকে বারণ করেছিল, কিন্তু আমার মন মানতে চাইনি। আর ও ভাবছে যে
আমি ওকে ছোট দেখানোর জন্য ওকে দয়া করেছি। কল্পনা, আমি সারা রাত জেগে জেগে ওকে পড়াশোনা শিখিয়েছি। আমি বোন নয়, একদম নিজের মেয়ের মতো মানুষ করেছি ওকে। জ্যোতি, যদি ওর মধ্যে কিছুটাও জ্ঞান থাকতো তাহলে এসব হতোই না। কিন্তু তুমি সুষমার জন্য কতদিন এরকম করবে বলো? আরে চলে গেল না তোমাকে ছেড়ে, তোমাকে ভুলে, তাহলে ওকে যেতে দাও। হ্যাঁ, ও তাহলে এক্সাম দেবে কি না দেবে বা ফিউচারে ওর কি হবে তুমি কেন ভাবছো? দেখো জ্যোতি, অনেক হয়েছে। রোজ রোজ ওই মেয়েটা এসে তোমাকে যা পারবে বলে যাবে, আর তুমি ওর কথা শুনে রোজ কাঁদতে থাকবে। এভাবে কতদিন চলবে? তোমারও নিজের জীবনে কিছু দায়িত্ব আছে, তুমি সেগুলো কিভাবে পালন করবে বলো? সবার ব্যাপারে তুমি ভাবো, এবার তোমাকে নিজের ব্যাপারে ভাবতে হবে। এটাও তোমারই দায়িত্ব, বুঝলে? কল্পনা, এবার আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছ? শিশু মঙ্গল। একদিন বাড়িতে ছুটি নিয়ে বিশ্রাম নিলে তো শিশু মঙ্গলের কাজ থেমে থাকবে না। কল্পনা, ওখানে পূজার আমাকে সত্যি খুব দরকার, আমাকে যেতেই হবে। বাই। ঠিক আছে। এই নাও তোমার ফিজের সব টাকা। এরপর থেকে আমার জীবনে আর হস্তক্ষেপ করবে না, সেটাই তোমার জন্য ভালো হবে। প্রথমে তো আমাদের চাকরিটা কেড়ে নিলে, আর এখন স্কুলে ফিস দিয়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছো যে তুমি মহান। না খেয়ে মরবো, পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নেব না। আমি সো সরি। আপনি ঠিক আছেন তো? আমি সো সরি। আরে আগে তো ধাক্কা মারলেন, এখন বলছেন সরি। বড় গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে না দেখি আর কি হচ্ছে? আরে ভাববে কি করে, সব রাস্তাগুলো তো ওনারা কিনে রেখেছেন। আরে কেউ পুলিশকে ডাকো। না না, পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই এখানে। ভুলটা ওনার ছিল না, ভুলটা আমারই ছিল। আমি হঠাৎ করে ঘুরে গেছিলাম। ম্যাডাম, আমরা আপনার সঙ্গে আছি, আর আপনি বলছেন আরে কেউ ডাকো না পুলিশকে। আরে বলছি তো, পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই যান, যান এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি আজকে না থাকতেন তাহলে এরা নিশ্চয়ই পুলিশ ডাকতো। কিন্তু আপনি ঠিক আছেন তো? যদি আপনি চান তাহলে আমরা হসপিটালে যেতে পারি। না না, আমি ঠিক আছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম সরি, ভুলটা আমি করেছিলাম, একদম খেয়াল করিনি আমি। না, ভুলটা আমারও। আমি অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছিলাম, সেই জন্য একটু তাড়াহুড়োতে ছিলাম। ও, তাহলে আপনার তো দেরি হয়ে গেল আমার এসব অ্যাক্সিডেন্টের জন্য। আপনি যান না। আমার নাম পাখি। জ্যোতি। থ্যাংক ইউ। বাই বাই। রুটি দেব না। আজ সব আমি নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে? ঠিক আছে। ঠিক আছে মানে ভালো হয়নি? ঠিক আছে। আসলে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছিল, তাই। না হলে আমি এর থেকেও কেন, কি হয়েছে? খুব ঝগড়া হয়েছে জ্যোতি দিদির সাথে। জানি না ও নিজেকে কি মনে করে। অন্যকে ছোট করে নিজে সব সময় মহান হওয়ার খুব শখ তোর। আর সেই জন্য আমার স্কুলে গিয়েও আমার ফিসটা দিয়ে এসেছে। এত রাগ হয়েছে যে কি হলো? ওই বাড়ি গিয়ে সব টাকা দিয়ে এসেছি। এটাও বলে দিয়ে এসেছি যে আমাদের ওর দয়া দাক্ষিণ্য কোনোটারই প্রয়োজন নেই।
তোমার কাছে টাকা কোত্থেকে এলো? ওই ড্রয়ারে রেখেছিলে না, ওটাই নিয়ে নিয়েছি। কি? সরো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব সিচুয়েশন কেমন ফিল্মি বানানোর শখ কেন তোমার? আরে ও ফিস দিয়ে দিলে চুপ করে থাকতে পারতে, আমাদের লাভ হতো তাতে। আর এক্সামে বসে 12 পাস করলে একটা ডিগ্রি তো পেতে, একটা চাকরি পেতে, কিছু টাকা আসতো বাড়িতে। আর কাকে জিজ্ঞেস করে তুমি আমার টাকায় হাত দিয়েছো? কাকে জিজ্ঞেস করে? ইচ্ছে করছে এক চড়ে তোমার। মাথা খারাপ হয়ে গেছে তোমার। আরে ক্ষমা করো আমাকে এবার। জবে থেকে বাড়িতে এসেছো আমাকে শেষ করে দিয়েছো একেবারে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।